তারাবি 20 রেকাত না, তুমি 42 রেকাত পড়ো, আর 20 রেকাত বেশি করেই পড়ো। এই যে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যে সবে বরাতের দিন নাকি 150 রেকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, ও গাঁজাখোর জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনেও পড়ে না। মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল, ওর মুখ ব্যথা হয়ে গেল আজান দিয়ে দিয়ে ওকে ডেকে, একদিনও মসজিদে যায় না। ও হারামখোর বদমাশ বলছে নাকি সবে বরাতের দিন 100 রেকাত নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায়। আল্লাহ তো বোকা হয়ে গেছে। হ্যাঁ, যত রেকাতই পড়বেন পড়ুন, ওতে আমার ফতোয়া দিতে আসেনি। 20 রেকাত তারাবির নামাজ পড়ছে, টাইম লাগছে 25 মিনিট। তো ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি? হ্যাঁ, মোবাইলে মাঝে সাঝে দেখি ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে নামাজ? সূরা ফাতিহা পড়ছে, হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ জালিন হয়ে গেল। পাগল পেয়েছো তুমি মানুষকে? আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল মানে কি বলবো, আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও? বদমাইশি জায়গা পাও না। সূরা ফাতিহার কি বলা আছে এটা আপনি জানেন? আপনি সূরা ফাতিহাতে ভিক চান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, অতীব দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও, ওদের পথের পথিক করো না। ওয়ালা যাল্লিন, তুমি যাদেরকে গোমরাহির পথে পরিচালিত করেছো, আমিন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও। নরম সুরে কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে, তাই তো? তাহলে আমরা নামাজে যখন যাই আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না? যাই কি যাই না? যাই। নামাজে দাঁড়িয়ে গেল, কিছু কিছু মসজিদে তো দেখতে পাই 20 রেকাত তাও, এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। তাহলে আমরা ভিক চাই কি চাই না? তাহলে ভিক যখন চাই তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না? তা যারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন আমিন, আচ্ছা এদের ভিক জীবনে পাবে? এরা জীবনে সঠিক পথ পাবে? পাবে না, জীবনেও সঠিক পথ পাবে না। তাহলে নামাজে খাশিউন, বিনয়ী হতে হবে আপনাকে। নামাজে বিনয়ী হতে মন চাইছে না, তাই তো? দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন আল্লাহ নবী বলেছেন, নয় তুমি আল্লাহকে দেখছো, নয় আল্লাহ তোমাকে দেখছে। এতেও যদি তোমার নামাজে বিনয়ী ভাব না আসে, আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি, আমি তার এত কাছে চলে আসি। তাফসীর কারকগণ তাফসীরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার, যখন বান্দার সেজদাতে লুটিয়ে পড়ে। আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাব না আসে, তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ পড়ে আর কোনো লাভ আছে? লাভ নেই। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা? না ওরা জান্নাতে যাবে লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। মানে ফাউ গল্প, হাসি মাজাক, গীবত, পরনিন্দা, 2 নম্বরী কথা, এই সমস্ত কথাবার্তা থেকে যারা দূরে থাকে, আল্লাহ তাআলা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে। আমরা এবারে বলুন যাওয়ার চান্স আছে না নাই? আছে? যাওয়া, এরপরে বলছেন যাওয়ার চান্স আছে?
এরপরেও আপনি বলছেন যাব, তো আশ্চর্য ব্যাপার। আশা করুন যে আপনি যাবেন, এটা আশা করুন। আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেরদাউস পাওয়া খুব বড় মুশকিল। মুশকিল নয়? চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধুতে এর বইয়ের কথা, ওর মা কি করেছে, ওর বোন কি করেছে। একজনা বলছে শালা দুতলা বাড়িটা কি করে করলো বল দেখিন। আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে এনেছে। ও যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? একটা লোক চাকরি পেয়েছে, তার একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা কে এমনি চাকরি পেয়েছে, 15 লাখ টাকা ঘুষ খেয়েছে, তবে চাকরি হয়েছে। ওর বেটারা 15 লাখ টাকা ঘুষ খেয়েছে, আপনি কি দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, দেখতে গিয়েছিলেন আপনি? এই গীবত, পরনিন্দা, সমালোচনা আজকে ক্লাব থেকে, চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে দেখবেন 4-5টা বয়স্ক লোক বসে গেল, গিয়ে দেখবেন এর কথা ওর কথা, ও কি করছে এ কি করছে, এই কথাবার্তায় ব্যস্ত। ব্যস্ত নয়? ব্যস্ত। ইমাম সাহেব ভাইরা আছেন এখানে, কে ইমামতি করেন? আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছি, শুনে নেবেন। আপনার ইমামতির চাকরি যদি লংজিভিটি যদি বাড়াতে চান, তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের অন্তত পক্ষে বন্ধু করবেন না। সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন, তাহলে ওই মামুই আপনাকে করবে, যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ান, আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন, যাকে সব সময় আপনার ঘরে প্রাধান্য দেন, দেখবেন চাকরির 12টা ওই সপ্তাহ আগে বাজাবে। কারণ ও আপনার সব গোপন তথ্য জানে। আপনি বাড়ি চলে গেলেন, 2 দিন 3 দিন 4 দিন কামাই করেছেন, ওই তখন বলে বলে বেড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে, এত কামাই করছে, এত এই করছে তাই করছে। ও বলবে, সমালোচনা করবে আপনার পিছনে, করবে কি করবে না? হ্যাঁ জি। ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। হে নবী, কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ তারপরে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। নবী কখনোই তারা মুমিন নয়, কখনোই তারা ঈমান আনেনি। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরা মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে। সমাজে কিছু মানুষ এরকম নাই যে মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছে আনিল লাগবি মুরিজুন, যারা এই সমস্ত অসৎ কথাবার্তা থেকে বিরত থাকবে, অচিরেই তারা মারা যাওয়ার পরে ফেরদাউস নামক জান্নাতে চলে যাবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের জাকাতের ব্যাপারে খুব সক্রিয়, খুব ভালো ভূমিকা পালন করে। বর্তমান বাজারে যত ধনী মানুষ রয়েছেন, জি, এনারা বেশিরভাগ জাকাত যত মাদ্রাসাতে দেন, মক্তবে দেন, ফকির মিসকিনদেরকে দেন, তার থেকে নিজের জাকাত নিজে বেশি খানেওয়ালা লোক বেশি। নিজের জাকাত নিজে বেশি খায়। আপনাদের সুলতানপুরে ভিখারি আছে? ভিখারি একটা কোনো লোক ভিক্ষা করেন এরকম লোক আছে? আচ্ছা, আপনাদের গ্রামে নেই, 2-4টে গ্রামের মধ্যে কোনো ভিখারি আছে? আছে না? মুসলিম গ্রামে আছে। কারোর মা হোক, কারোর বাপ হোক, কারোর ভাই হোক, দেখবেন ভিক করতে আসে। আসে না? ভিক করতে আসে। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন একটা কথা বললে। আমরা যদি মুসলিমরা জাকাত একটা ফান্ড করে ওই সমস্ত দুস্থ গরিব মানুষদের যদি প্রয়োজনটা মিটিয়ে দিতে পারতাম, তাহলে সে আর ভিক্ষা করতো না। আমাদের জাকাত ফেতরা বিলি করার একটা সিস্টেম আমরা আজও পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না। কি সিস্টেম? একটা লোকের জাকাত হয়েছে 20,000 টাকা, 15,000 টাকা শাড়ি কিনে এনেছে, 15,000 টাকার লুঙ্গি কিনে এনেছে, ইনে পাড়ায় গরিব মানুষদেরকে বিলি করছে। আচ্ছা বলুন তো, লুঙ্গি আর শাড়ি দিয়ে ওর গরিবী অবস্থাটা দূর হবে? হবে? হবে না। তাহলে আপনার 20,000 টাকা জাকাত হয়েছে, আপনি এক কাজ করুন না, ও যদি জাকাতের হকদার যদি হয়, তাকে আপনি একটা ভ্যান কিনে দেন আর একটা ফুচকার ব্যবসা করার কাঁচের ঘর তৈরি করে দেন, যে তুমি গাড়িতে করে প্রতিদিন ফুচকা বিক্রি করবে, দ্বিতীয় কোনোদিন যেন তোমাকে আর ভিক করতে না দেখি। এই পদ্ধতি যদি করা যায়, তাহলে মুসলিমদের ভিতরে